আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا آية كلمة مهان الله رب العالمين তার হাবিবের শানে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনাকে প্রেরণ করা হয়েছে শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, সাক্ষী রূপে এবং সতর্ককারী রূপে এবং সুসংবাদদাতা রূপে আপনাকে প্রেরণ করা হয়েছে। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং দাঈ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাকনেওয়ালা হিসেবে আপনাকে প্রেরণ করা হয়েছে। ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনাকে এভাবে প্রেরণ করা হয়েছে, আপনি হলেন ব্রাইট, আপনি হলেন লাইট, আপনি হলেন সান। বলে, হে রাসূল, আপনাকে উম্মতের জন্য আমি সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নূরানি জবানে হাদিস গানা বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই হাদিস গানা টেনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তিন শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করব। তিন শ্রেণীর মানুষের জন্য আমি রাসূলুল্লাহ তাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসা মান কুল্লু ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যারা অন্তরের মধ্যে ঈমানের লালন করে, যাদেরকে কেটে টুকরো টুকরো করে দিলেও ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে, যাদেরকে আগুনে পুড়ে দিলেও ঈমান নিয়ে থাকার চেষ্টা করে, তাদেরকে যদি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তারপরেও ঈমানের সাথে তারা যেতে রাজি, ঈমান ছাড়তে রাজি নয়। যেমনিভাবে সাহাবা আজমাইনদের মধ্যে ঈমানের জ্বলন্ত প্রমাণ পাওয়া গিয়েছে।